মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটা দেশ আছে যাকে ঘিরে গত 40 বছর ধরে উত্তেজনা বিরাজমান। সেই দেশটা হলো ইরান। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এত দেশের মধ্যে কেন ইরান যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের টার্গেট? কেন এই ভয়াবহ হামলা ও কেন ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলো? আজকে আমরা এই সেন্সিটিভ প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরানের অবস্থান খুবই কৌশলগত। এটি পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের পাশে অবস্থিত এবং এখানে আছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং 20%-এরও বেশি গ্যাস পরিবহিত হয় বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়া ইরান শুধু একটু দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় এমন খারাপ ছিল না। একসময় যুক্তরাষ্ট্র ও ইরান ছিল সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। 1970-এর দশকে ইরান শাসন করতেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি পশ্চিমাপন্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতেন। কিন্তু 1979 সালে একটি বড় বিপ্লব ঘটে। এই বিপ্লবের নেতৃত্ব দেন রুহুল্লাহ খামেনি। এর ফলে ইরান একটি ইসলামিক রিপাবলিকে পরিণত হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভেঙে যায়। এই ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে এবং এক পর্যায়ে তারা স্থায়ীভাবে শত্রুতে পরিণত হয়। এর কিছু উল্লেখযোগ্য কারণের মধ্যে একটা হলো, ইরান তাদের প্রক্সি গ্রুপগুলো দিয়ে অনেক দেশের উপর প্রভাব রাখে। এর মধ্যে ইরাকে শিয়া মিলিশিয়া গ্রুপ, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বাহিনী এবং সিরিয়াতেও তাদের প্রক্সি গ্রুপ আছে। এই পুরো অঞ্চলে এই প্রক্সি বাহিনী দিয়ে তারা দেশের উপর রাজনৈতিক ও সামরিক তৎপরতা চালায়, যা আমেরিকার জন্য মাথা ব্যথার অন্যতম কারণ। এখন আসি সবচেয়ে বিতর্কিত বিষয়টিতে, ইরানের পারমাণবিক প্রোগ্রাম। ইরান বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা এটি ব্যবহার করতে চায় বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এতে সন্দেহ প্রকাশ করে। এই প্রযুক্তি ইরানের কাছে থাকলে তারা একদিন পারমাণবিক বোমা বানাতে পারে। যদিও ইরান অনেক শক্তিশালী দেশের সাথে পারমাণবিক চুক্তি করে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে, কিন্তু 2015 সালের করা চুক্তিটি থেকে প্রথমে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায়। যদি ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করা যায়, তাহলে তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা সম্ভব। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, যার পরিমাণ প্রায় 400 কেজি। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টির বেশি পারমাণবিক বোমা বানানো যেতে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক বোমা আছে, যদিও তারা এটা অস্বীকার করে। এখন যদি ইরান পারমাণবিক বোমা বানায়, তাহলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের জন্য তা হুমকি স্বরূপ। অন্য আরেকটি কারণ হলো ইরানের মিসাইল ক্যাপাবিলিটি। ইরানের মিসাইল ভান্ডার অনেক উন্নত, যেটা ইসরায়েলের জন্য খুব দুঃখজনক। এইসব মিসাইল ইসরায়েলে খুব সহজে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। এদের মিসাইল রেঞ্জ অনেক বেশি, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।